ডিয়ার ফ্রেন্ডস, আমি রয়েছি আমাদের রতুয়া থানার যে মাঠ রয়েছে সেই থানা মাঠে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বা আমার সামনে পেছনের সাইডে চারিদিকে শুধু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত বছর আমাদের অনারেবল আব্দুর রহিম বক্সি সাহেবের উদ্যোগে আমাদের রতুয়াতে একটি মেলা হয়েছিল, যে মেলাটির নাম ছিল আমার মেলা। তো গত বছরের মতোই এবারও কিন্তু সেই আমার মেলার অলরেডি প্রোগ্রাম আগামী জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু এই থানা মাঠে অনুষ্ঠিত হবে। বিশাল একটা আয়োজন, বিশাল বড় একটা মেলা। আর এই মেলা এক্স্যাক্টলি কোনো কমিউনিটিকে স্পেসিফিকভাবে করে হচ্ছে না। এই মেলা আমাদের অপামর জনসাধারণের স্বার্থে কিন্তু এই মেলাটি হচ্ছে। আর এই মেলার যা ধরন গততে আমরা দেখেছি, আমরা রতুয়াবাসী, বিশেষ করে রতুয়ার থেকে শুরু করে আরও আশেপাশের রতুয়ার জনগণ প্রচুর আমরা কিন্তু একটা মেন্টালি রিফ্রেশমেন্ট পেয়েছিলাম। এবং তার সাথে সাথে আমাদের প্রদর্শনী টাইপের অনেক কিছু জিনিস হয়েছিল এবং আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু এই জায়গাটাতে আসতে পেরেছিলাম। তো সেটারই পুনরাবৃত্তি হচ্ছে এবারও। ডেটটা একটু মাথায় নোটিশ করে নিন। ডেটটা হচ্ছে জানুয়ারি মাসের 2024-এর নিউ ইয়ারকে সেলিব্রেশন করা বলা যেতে পারে। নিউ ইয়ার সেলিব্রেশন অ্যান্ড আমাদের যে জীবন, সেই জীবনকে আরও একটু আনন্দময় করে তোলার জন্য আমাদের অনারেবল আব্দুর রহিম বক্সি মহাশয়ের উদ্যোগে কিন্তু আমার মেলা আমাদের রতুয়াতে আবার হতে চলেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা ডেটটা একটু জাস্ট নোটিশ করে রাখুন যে আমার মেলাটা শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাসের, এক কথায় 2024-এর জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত টানা 4 দিন ব্যাপী এই মেলা। বিশাল বড় একটি মেলা। এই মেলাতে আমরা যারা এসছি গততে, তারা কতটা এনজয় করেছিলাম সেটা আশা করি সবার মনে আছে। ইভেন আমি নিজেও থেকেছিলাম। আর তার পাশাপাশি থাকছে আমাদের আপকামিং মুভি কালিয়াচক চ্যাপ্টার 1-এর বড়সড় একটা অ্যানাউন্সমেন্ট সেই মেলার মধ্যে আপনারা কিন্তু দেখতে না দেখালে নয়। রতুয়া থানা মাঠটা পুরোটাই, মানে যতটা জুড়ে থানা মাঠটা রয়েছে পুরোটাই সেই মেলার যে কারুকার্য, প্রি প্রোডাকশন বলা যেতে পারে, প্রি ওয়ার্কিং, সেই প্রি ওয়ার্কিং প্যান্ডেল, স্টল, স্টেজ, সব ধরনের কাজ কিন্তু এখানে চলছে কন্টিনিউ। বেশ কদিন ধরেই কিন্তু কাজটি চলছে। আর এখানে যিনারা এই সব দায়িত্ব নিয়ে কাজগুলো করাচ্ছেন, ওনাদের মধ্যে একজন আমাদের খুব প্রিয় দাদা, আমাদের আলমগীর দা টোটাল ইলেকট্রিসিটির যে ব্যাপারটা, ইলেকট্রিসিটি, সাউন্ড সিস্টেম পুরোটাই আমাদের আলমগীর দা দেখছেন। আলমগীর দাকে একটু জেনে নেব যে এই মেলাটাতে এক্স্যাক্টলি কি হতে পারে আর কেমনভাবে কি হয়। তো এই হচ্ছে আমাদের আলমগীর দা। এই যে আমি এতক্ষণ ধরে যে ব্যাপারটা বললাম যে আমার মেলার যে এত বড় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমাদের আলমগীরদার সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ইলেকট্রিসিটি পুরো সাপ্লাইমেন্ট আলমগীরদার দ্বারা হচ্ছে। তো আপনি একটু কিছু বলুন এই মেলাটার ব্যাপারে, কীরকম হতে পারে? এই মেলাটা একটা রতুয়ার জন্য ঐতিহ্যপূর্ণ মেলা। আচ্ছা, এই মেলার জন্য মানুষ রতুয়াবাসী আগ্রহ করে থাকে কবে আসবে। মানে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, 5 দিনের মেলা, 5 দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে আমাদের মাঠের ভিতরে নানা রকম প্রদর্শনী থাকে, প্রোগ্রাম হয়ে থাকে। মেলার ভিতরে অনেকটা প্রদর্শনী হচ্ছে, যেরকম আদর্শ গ্রাম হবে, আমাদের বিভিন্ন স্টল থাকছে। বাইরে থেকে যেরকম আমাদের সোনাঝুরি হাট আসছে, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা মেলা জাঁকজমকপূর্ণ লাইটিংয়ের মাধ্যমে দিয়ে হচ্ছে। ঠিক। থ্যাংক ইউ। আপনার নাম? মোহাম্মদ আলমগীর। হ্যাঁ, আর এখানে আরেকজন ব্যক্তি রয়েছেন আমাদের উনি কিছু বলবেন না, পালিয়ে গেলেন। আর এখানে এক্স্যাক্টলি আমার মেলার যে ব্যাপারটা, আমার মেলার ব্যাপারটাতে পুরোপুরি আমরা রতুয়াবাসী এমনভাবে গত বছর জাস্ট সেটার শুভোদ্বোধন হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হচ্ছে। গত বছর আমরা যেভাবে এন্টারটেনমেন্ট করেছিলাম, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যামিলির সদস্য, এবারও কিন্তু সেম জিনিস ঘটতে চলেছে। আগামী 3 জানুয়ারি থেকে সেই মেলাটার শুভোদ্বোধন শুরু হয়ে আমরা কিন্তু আবার সেই আনন্দময় দিনগুলোকে একটুখানি আরও বেশি আনন্দিত করে তুলব। আর এই যে আলমগীরদার যে মেইন যে কাজ,
ওনার যা প্রফেশন, সেই প্রফেশনটা হচ্ছে যত বড় ধরনেরই প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করুন না কেন, সেই প্রোগ্রামে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে লাইটিং, এক কথায় সব কিছুই কিন্তু আলমগীরদার কাছে আমরা খুব যৎসামান্য টাকা দিয়ে কিন্তু সেই জিনিসটা আমরা পেয়ে থাকি। আর আলমগীরদা এমনি অ্যাজ এ ম্যান হিসেবে কিন্তু খুবই ভালো কোঅপারেটিভ একজন মানুষ। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার এই ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আলমগীরদার আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমার এই কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু তার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, গত বছর এটা একটুখানি ছোট ছিল, এবার কিন্তু অনেকটা বড় হয়েছে। সেই জিনিসটা হ্যাঁ, এই দাদাও রয়েছে, আমাদের প্রিয় দাদা। আর এখানে কিন্তু ফোয়ারা হবে। এখানে কি হচ্ছে দাদা? ফোয়ারা কি লাইটিং ফাইটিং সব কিছু হবে নাকি? কদিন ধরে এই কাজটা চলছে? আজকে দিয়ে 5 দিন, কালকে দিয়ে 5 দিন হবে। এই যে কাজটি চলছে ফোয়ারার কাজ, দাদা কিন্তু কাজটি করছেন। তো দাদার কাছ থেকে জানবো যে মেলাটা কি, মানে কিরকম মেলা হতে পারে, আপনি আপনার নিজের মতো করে বলুন। मेला हाँ सुंदर होगा, हाँ मैंने अच्छे होगा। इसमें आदमी खट रहा है, सब अलग अलग है। इसमें लाइट वाला अलग है, पेंडल वाला दूसरा आदमी खट रहा है। बहुत बड़ा मेला है, मेला बहुत बड़ा है, मेला बहुत बड़ा है। ठीक, बहुत अच्छा है। दर्शक का बहुत अच्छे लगेगा, सब मजा उड़ाएगा। ठीक ठीक আছে, थैंक यू। এখানে আমাদের এখানে আরেকজন দাদা রয়েছেন, আমাদের আকরাম দা, প্লাম্বার মিস্ত্রি, খুব ভালো একজন দক্ষ মিস্ত্রি। তো দাদা এখানে আপনার অ্যাক্টিভিটিটা কি, আপনি কি কাজ করছেন এই মেলাতে? আমি এই মেলাতে প্লাম্বারের কাজ করছি। আচ্ছা। এবং এই মেলা হচ্ছে আমার মেলাটা গত 2 বছর ধরে হচ্ছে। তো দেখছি তাতে লোকের সুবিধা হচ্ছে। আর তো শুধু কি এই যে প্লাম্বার এই মেলা টেলাতেই করেন, না বাড়িতেও আপনি প্লাম্বারের কাজ করেন? বাড়িতেও প্লাম্বার, কেউ যদি কোনো বাড়ির প্লাম্বারের কাজ করাতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে, তাই তো? জি হ্যাঁ। আপনার বাড়িটা দাদা? আমার বাড়ি পওয়ানপুর। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 8116 035 723। খরচ খুব সামান্য টাকা নিয়ে, সামান্য টাকার মধ্যে। হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার মেলার গেট, বিশাল বড় একটি গেট। জাস্ট কাজ চলছে, কাজ আর কয়েকদিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। লোকেশনটা একটু আপনাদের আরেকবার বলে দেই। লোকেশনটা হচ্ছে আমাদের রতুয়া স্ট্যান্ড যে রয়েছে, রতুয়া স্ট্যান্ডের পার্শ্ববর্তী থানা যে আছে, থানার পেছনের যে মাঠ, থানা মাঠ, এক কথায় রতুয়া থানা মাঠ বললেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে। আর আশা করি যখন মেলার শুরু হয়ে যাবে তখন লোকজন দেখেই কিন্তু আপনারা এই জায়গাটাতে পৌঁছে যেতে পারবেন। ডেটটা একটুখানি মনে রাখুন, ডেটটা হচ্ছে 3 জানুয়ারি মাসের 3 তারিখ 2024। এই যে আমাদের সামনে হ্যাপি নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে। আর এই মেলাতে বিভিন্ন ধরনের প্রদর্শনী, এক্সিবিশন টাইপের অনেক কিছু স্টল থাকবে। সোনার ঝুড়ি, আলমগীরদা বললেন, আপনারা শুনলেন, সোনার ঝুড়ি থাকছে। তারপরে আদর্শ গ্রাম বলতে এটাই বোঝায় যে একটা গ্রামের মধ্যে কি থাকতে গেলে সেই গ্রামটি আদর্শ গ্রামে পরিণত হয়, সেই জিনিসগুলো এখানে থাকছে। বিভিন্ন ড্রয়িং কম্পিটিশন থাকছে, কালচারাল প্রোগ্রাম থাকছে, বড় বড় সিঙ্গাররা থাকছেন এখানে। এবং যাদেরকে আমরা সিনেমার পর্দায় দেখে এসেছি এতদিন পর্যন্ত, সেই সব ব্যক্তিকে কিন্তু আমরা এই মেলাতে দেখতে পাবো। তো আপনারা কোনোরকমভাবে হেজিটেশন ফিল না করে আপনারা 3 তারিখে আমাদের এই আমার মেলা প্রোগ্রামে আপনারা এসে উপস্থিত হন এবং আপনাদের যে ভেতরে দুঃখ, বেদনা, যন্ত্রণা সব কিছুকে ভুলে গিয়ে এই মেলাকে বিশেষভাবে আপনারা উপভোগ করুন। এটুকু আমার এই পেজের পক্ষ থেকে বলা। আর ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।